হ্যালো ফ্যামিলি, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে ওই দিন নিরামিষ বিরিয়ানি বানাতে কি কি উপকরণ নিয়েছিলাম বা কিভাবে বানিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কিছুটা পরিমাণ নিয়েছিলাম পনির, আর হচ্ছে নিয়েছিলাম নিরামিষ যেহেতু সেই কারণে নিয়েছিলাম সয়াবিন আর আলু। সয়াবিন আর আলু সেদ্ধ করে রেখেছিলাম, তো তারপর সেদ্ধ করার পর ওটাতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ি সাথে পনিরেও মাখিয়ে রেখেছিলাম। তারপর এগুলোকে সমস্তকে আমি ঘিয়ের উপর ভেজে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো তেল ইউজ করি না। আর এখানে নিয়ে নিয়েছি টক দই। আর মশলার মধ্যে আমি নিয়েছিলাম কাঁচা লঙ্কা, পোস্ত, সাদা তিল, আদা, আর হচ্ছে কাজু বাদাম। সাদা তিল যারা ইউজ করবে না, তোমরা মগজদানাও ইউজ করতে পারো। তো ওটাকে ব্লেন্ড করে আমি ওই টক দইয়ের সাথে মিশিয়ে নিয়েছিলাম। আর সাথে ওটাতে মিশিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি মশলা, কেওড়া জল, আর হচ্ছে গোলাপ জল। তো এখানে মোটামুটি আমার রেডি। তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে পনির, সয়াবিন, আলু সব একসাথেই আছে। কারিটা আরেকটু গায়ে গায়ে হবে, কারণ যেহেতু অনেকটা হয়েছে আর তাছাড়া এতটা কারি রাখা যাবে না, ভাতের পরিমাণ কম যেহেতু। তো সেই কারণে কারিটা আরেকটু গায়ে গায়ে হবে। চলো, ওটা অন্তত রেডি। এবার চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, এগুলো করার প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর তো সবাই প্রায় তো তৈরি করতেই জানো, তবুও মানে এখানে বলে দিচ্ছি। আমি এখানে চালে তেজপাতা দিয়েছিলাম, গোলমরিচ দিয়েছিলাম, আর হচ্ছে দারুচিনি দিয়েছিলাম, আর এলাচ দিয়েছিলাম। তো ওটার সাথে ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম। আর এখানে তো আমার রেডি হয়ে গেছে। তো এবার এটা রেডি করা যাক। তো এখানে এটা রেডি করার পর আমি হচ্ছে গরম দুধে অ্যাড করেছিলাম গোলাপ জল আর কেওড়া জল। আমি কিন্তু অন্যান্য কিছু আর মানে কালারিংয়ের জন্য অন্য কিছু অ্যাড করি না, এটাই অ্যাড করেছি। তো তারপর আমি এটা বিরিয়ানির উপর দিয়ে দিলাম উপরে। আর ফাইনালি আমার বিরিয়ানি কিন্তু রেডি। আর খেতে কিন্তু দারুণ ছিল, তোমরাও ট্রাই করতে পারো। যদিও আমার ফার্স্ট টাইম, কিন্তু খুব টেস্ট ছিল।